নমস্কার, জয় গুরু। আমাদের ভারতবর্ষ তো সনাতন হিন্দু ধর্মের দেশ। তাই ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে বিভিন্ন বিশিষ্ট মন্দির রয়েছে। যে মন্দিরগুলোতে যখন আমরা যাই তো আমরা একটা বিশেষ জিনিস লক্ষ্য করি। মন্দিরের যে বাইরের যে দেওয়াল বা বাইরের যে পটচিত্র, সেখানে কিন্তু আমরা বিশেষভাবে লক্ষ্য করি যে কামের যে চিত্র সেইগুলো খোদাই করা রয়েছে। তো স্বভাবতই আমাদের অনেকেরই মনে প্রশ্ন হয় যে যেখানে আমরা আসি, মন্দির মানে হলো যেখানে ঈশ্বরের পরম বিকাশ বা আমরা ঈশ্বরের সাথে মিলিত হতে আসি, ঈশ্বরকে পাওয়ার জন্য আসি। তো সেখানে ঈশ্বরকে পেতে গেলে আমরা সকলেই জানি লোভ, কাম, ক্রোধ এই জিনিসগুলোকে বর্জন করা দরকার। তাহলে যে বিশিষ্ট মন্দিরগুলোতে আমরা ঈশ্বরকে পাওয়ার জন্য যাচ্ছি, সেই মন্দিরেই এরকম কামের ছবি কেন দেওয়া রয়েছে? স্বভাবতই আমাদের মনে এই প্রশ্নটার উদ্ভব হয়। তো সেই প্রসঙ্গেই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে প্রশ্ন করা হয়েছিল যে কেন এই ভারতের বিশিষ্ট মন্দিরগুলোতে এরকম কামের পটমূর্তি দেওয়া আছে। তো সেই প্রশ্নের উত্তরে ঠাকুর বললেন যে আমাদের এই কামকে আমরা যতটাই খারাপ নজরে দেখি না কেন, কিন্তু পৃথিবী যে সৃষ্টি বা এই যে আমাদের মানব কুল সৃষ্টি, শুধু মানব কুল না, জীব জগৎ সমস্ত কিছুর মধ্যে কিন্তু এই সৃষ্টির একটা গভীর রহস্য রয়েছে। কারণ যেখানে আমরা পুরুষ এবং নারী দুজনের মিলিত সত্তার ফলে কিন্তু পশু পাখি জন্মায়, গাছপালা জন্মায়, আমরা মানুষ জন্মাই। তাই সেই কামকে আমরা কখনোই অবজ্ঞা করতে পারি না। আর এই যে বিশিষ্ট মন্দিরগুলোতে এই যে তার বাইরের দেয়ালে পটচিত্রতে এই যে কামের যে ছবি খোদাই করা হয়েছে, তার উদ্দেশ্য একটাই যে আমরা যখন আমরা বলছি যে আমরা ঈশ্বরকে সর্বত্রভাবে আমরা ঈশ্বরের কাছে সমাপ্ত হচ্ছি কিনা। কারণ ঈশ্বরকে পেতে গেলে এই কাম, লোভ, মোহ সমস্ত কিছুকে অতিক্রম করতে হয়। তাই সেই জায়গায় দাঁড়িয়ে সেই পটমূর্তিগুলো আমাদের মনের মধ্যে কি প্রভাব বা কি প্রতিক্রিয়া সৃষ্টি করছে, সেই জন্য কিন্তু সেই প্রাচীনকালের এই মন্দিরগুলোর গায়ে এই পটচিত্রগুলোকে অর্পণ করা হয়েছে। ঠাকুর আমাদেরকে পরিষ্কার করে বুঝিয়ে দিলেন যে আমরা সৃষ্টি রহস্যকে কখনোই অতিক্রম করতে পারি না বা তাকে আমরা ভুল প্রমাণ করতে পারি না। সৃষ্টির রহস্যকে ভেদ করে আমাদের ঈশ্বরকে লাভ করতে হবে, তবেই তো আমরা সেই ঈশ্বরকে লাভ করব। আমাদের মনের মানুষের মনটাই তো সব। এই মনের মধ্যে আমরা ওই পটমূর্তিগুলোর মধ্যে যদি আমরা যদি পটমূর্তিগুলো দেখে আমাদের নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে কিন্তু আমাদের ঈশ্বরকে পাওয়া হবে না। তাই ঈশ্বরকে পেতে গেলে, ঈশ্বরকে ভালোবাসতে গেলে সমস্ত কিছুকে অতিক্রম করে আমার সামনে যতই খারাপ কিছু থাকুক না কেন, আমার একটাই উদ্দেশ্য, আমার একটাই চাওয়া যে আমি আমার ঈশ্বরের কাছে পৌঁছাবো। তাই ঠাকুর পরিষ্কার করে বলে দিলেন যে এই ভারতবর্ষ হলো সনাতন হিন্দু ধর্মের দেশ। তাই এই ভারতবর্ষে বিভিন্ন সময় বিভিন্ন যুগে বিভিন্ন অবতার পুরুষ এসেছেন এবং ভারতের বিভিন্ন প্রান্তে আমাদের যে দেবভূমি, সেই দেবভূমির সাক্ষ্য বহন করতে কিন্তু এই বিশিষ্ট মন্দিরগুলি প্রতিষ্ঠা করা হয়েছে। আর মন্দিরের গায়ে এই কামের চিত্রকে অর্পণ করা হয়েছে। তাই আমাদের যে স্বভাবতই এই প্রশ্নটা আমাদের সকলেরই মনে হয় যে দেব মন্দিরে কেন এরকম ছবি, তো ঠাকুর সেই উত্তরটা খুব পরিষ্কার এবং সহজভাবে বুঝিয়ে দিলেন। তাই আমরা প্রত্যেকেই চেষ্টা করব যে আমরা আমাদের সমস্ত কিছুকে অতিক্রম করে শুধুই মাত্র ঈশ্বরের ধ্যান ধারণায় নিজেদেরকে ব্রত করব এবং ঈশ্বরকে লাভ করার চেষ্টা করব। আজ এই পর্যন্তই। নমস্কার, জয় গুরু।